একটু আগে যিনি খুব ভালো ছিলেন, হুট করে তিনি ইন্তেকাল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিঃশ্বাসটা নিচ্ছি, সে নিঃশ্বাসটা যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দরভাবে আনা নেওয়া করতে পারি। কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ যেন বিছানায় হসপিটালে দীর্ঘদিন রোগাক্রান্ত রেখে পরিবারের সবাই কষ্ট পেয়ে এরকম যেন আমাদেরকে তলব না করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে ঈমানের সাথে আমাদেরকে দুনিয়া থেকে তলব করেন, যেন একটি ফেরেশতাদের মেহমানদারি যেন আমরা গ্রহণ করতে পারি। আর মৌতে ফুজা, হঠাৎ অ্যাক্সিডেন্ট, মৌত, মৃত্যু থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকল পরিবারের সদস্যকে এলাকাবাসীকে আল্লাহ হেফাজত করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আমাদের জীবনের যে গুনাহ আমরা করি, মাঝে মাঝে শয়তানের ধোঁকা, আর একটা হচ্ছে প্রবৃত্তি। একটা শয়তান আর একটা নফস আম্মারা যেটাকে বলা হয়। এই দুইজনের কুমন্ত্রণায় ধোঁকায় পড়ে আমরা সত্যটা জানার পরও, হকটা জানার পরও, এটা করলে গুনাহ হবে এটা জানার পরেও আমরা ওখানে পতিত হই। ঠিক না ভাই? না জেনে হয়তো খুব কমে আমরা পতিত হই, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা গুনাহটা করি, পাপটা করি, অনেক সময় জানার পরেও করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। সবসময় একটা কি করি আল্লাহ আমাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। অথচ আপনার কোনো ভাই যদি আপনার সাথে কোনো অপরাধ করে, আমি আপনি কি সহজে মাফ করি? এক মুসলমান আরেক মুসলমান, এক পার্টনার আরেক পার্টনার, এক ভাই আরেক ভাই, এক বোন আরেক বোন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, সিনিয়র জুনিয়র, জুনিয়র সিনিয়র, কেউ যদি কারো ভুল ত্রুটি করে থাকি, ক্ষতি করি, সহজে কিন্তু সে মাফ করে না। আল্লাহ তো অবশ্যই মাফ করবেন, কিন্তু আমরা যত গুনাহ করি একটা লজিক দাঁড় করাই যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা সবসময় কি করি? গুনাহ করি। আজকে সেই গুনাহের ক্ষতি এবং কিভাবে আমরা বাঁচবো অল্প সময়ের মাঝে, আমার জন্য প্রথমে, এরপর আমার ভাইদের জন্য এই আলোচনাটা রাখার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাটাকে শুনে আমাদের জীবনের ছোট্ট ছোট্ট যে গুনাহগুলো করি অথবা বড় গুনাহ করি, একটি জীবন পরিবর্তনের জন্য একটা নিজের মধ্যে একটা সংগ্রাম তৈরি করি, নিজের নফসের সাথে যেন একজন মুজাহিদের ভূমিকা পালন করতে পারি। নিজের গুনাহ এবং শয়তানের জন্য আমি একজন মুজাহিদ, আমি শয়তানকে পরাজিত করব, এই ঈমান যদি আমার মধ্যে আমি তৈরি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুনাহ থেকে কি করে দিবেন? বাঁচার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে তিন ধরনের কমন নাউন আর কি, একটা হচ্ছে ফেরেশতা, আরেকটা হচ্ছে জীবজন্তু, আরেক ধরনের হচ্ছে মানুষ তৈরি করেছেন, যারা আল্লাহর মুখোমুখি হবে কাল কিয়ামতের ময়দানে। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মনীতি কি হবে, কারা কারা শাস্তির মুখোমুখি হবে সে বিষয়টা বলেছেন। মানুষের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ বলছেন, আমি মানুষকে ফাআলহামাহা ফুজুরাহা, তাদের সামনে আমি উদ্ভাসিত করে দিয়েছি, তাদের সামনে ক্লিয়ার করে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি, এটা অন্ধকার, এটা আলো, এটা পাপ, এটা পুণ্য, এটার শেষ ঠিকানা জান্নাত, এটার শেষ ঠিকানা জাহান্নাম। এটা করলে আমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবো, পুরস্কার পাবো, এটা করলে আমি আল্লাহর কাছে, আল্লাহর সামনে আমার শাস্তির মুখোমুখি হতে হবে, আমাকে পানিশমেন্টের মুখোমুখি হতে হবে। আল্লাহ বলছেন, ফাআলহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফুজুর এবং তাকওয়া ভিত্তিক রাস্তা কোনটি এটা আমি বান্দাদেরকে জানিয়ে দিয়েছি। কোথায় জানিয়েছেন? কোথায় জানিয়েছেন বলেন সবাই? কোরআনের মধ্যে। তিবিয়ানুল লিকুল্লি শাই, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে, এবং এই কোরআনের ব্যাখ্যা হচ্ছেন হাদিস শরীফ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনসম্মতি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার কথা কাজ মনসম্মতি অত্যন্ত সুন্দরভাবে একজন মানুষের জীবন কিরকম হবে এটা শুধুমাত্র থিওরিটিক্যাল না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ইসলামী স্টেট প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে একটি রূপরেখা দিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যালি। আমার আপনাদের মতো মানুষগুলো রাসূলুল্লাহর সাহাবী ছিল, যাদের জ্ঞান, যাদের তাকওয়া আকাশের মতো। আসহাবি কান নুজুম ইযা ক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য, আকাশের নক্ষত্র তুল্য। সুতরাং আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেই পথ দেখিয়ে আবার মূলনীতি বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজকে পরিশুদ্ধ করতে পারলো, যে নিজকে আত্মশুদ্ধির পথ অবলম্বন করতে পারলো, কদ আফলাহা, সে সফলকাম হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নিজকে কলুষিত করলো সে কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে, ব্যর্থ হয়েছে। দুনিয়ায় তার অনেক কিছু থাকতে পারে, সম্মান, মান, মর্যাদা অনেক থাকতে পারে, নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে কবরে যাওয়ার সাথে সাথে দুনিয়ার পদ পদবী, সম্মান, টাকা পয়সা এগুলার কাজে আসবে? আসবে না। দুনিয়ায় আপনি একটু কষ্ট করে থেকেছেন, আপনাকে মানে বেশি সম্মানও করে নাই, বা আল্লাহ সম্মান করেছে, যেভাবে হোক আপনি কষ্ট করে আল্লাহর ইবাদত বন্দেগী, মানুষকে ক্ষতি করেন নাই, কারো অধিকার নষ্ট করেন নাই, আপনি ছিলেন, মানুষের উপর জুলুম করেন নাই, তাহলে পরে আপনি যাওয়ার সাথে সাথে ফেরেশতারা আপনাকে ওয়েলকাম জানাবে। আর যখন আপনি যেদিন জান্নাতে ঢুকবেন হাসর নসরের পরে, সেখানে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা দুই পাশে দাঁড়াবে, লাল গালিচা সম্বর্ধনা দেবে, আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়াবে। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। সূরা ফুরকানের শেষে আল্লাহ বলছেন তাদের জন্য আজকে অভিনন্দন, অভিবাদন, সালাম, তাহিয়া, কংগ্রেচুলেশন, ওয়েলকাম জানাবে ফেরেশতারা, জানাবে আমাদেরকে। কেমন? আর আমাদের জন্য জান্নাতের বিশাল বিশাল কক্ষ, এক একটি কক্ষ আসমান জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং ঢাকা চট্টগ্রাম শহরে 1 কাঠা 2 কাঠা জমি যদি আমার হয়, আমরা কত সফল মানুষ মনে করি নিজেকে, তাই না? নিজে কত বাহাদুরি, আমি স্থানীয়, কেমন এটা মনে করি, আমি চট্টগ্রাম শহরের স্থায়ী বাসিন্দা, ঢাকা বসুন্ধরায় আমার প্লট আছে, তারপরে আমার ফ্ল্যাট আছে, আর সেই জান্নাতে যদি আমি একটু করে জায়গা করে নিতে পারি, এর চেয়ে সফল মানুষ কি পৃথিবীতে আর কেউ হতে পারে? আসুন, এরপর রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর মধ্যে আল্লাহ বলছে আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি তৈরি করেছি। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আমার যত সৃষ্টি মাখলুকাত আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ, 1 নাম্বার বেস্ট কে? কারা বলেন? মানুষ। আবার মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে করে চলে, প্রতিটি পদক্ষেপ একটু সাবধানতার সাথে ফেলে, জবানকে কথা বলার সময় হক ছাড়া সত্য ছাড়া বলে না, মিথ্যা কথা বলে না, কথা বলার সময় দেখে শুনে বলে, যেখানে সেখানে নাক গলায় না, সাবধানতার সাথে জীবন পরিচালনা করে, খাওয়ার সময় যেটাই সামনে আসছে সবকেই ফেলে না, এটা কি হারাম থেকে আসছে না হালাল থেকে আসছে একটু দেখে শুনে চলে, আয় ইনকাম করার সময় হালাল হারাম একটু দেখে শুনে চলে, কেমন? চোখ দিয়ে দেখার সময় একটু সাবধানতার সাথে দেখে, এদিকে তাকালে আমার গুনাহ হবে কিনা, এই বিষয়গুলো যারা ধরার সময়, টাচ করার সময়, পা দেওয়ার সময়, কোনো দিকে যাওয়ার সময়, কেমন চিন্তা করার সময়, সব কিছু যারা এভাবে দেখে দেখে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই আমার মানুষের মধ্যে তারাই শ্রেষ্ঠ। এখন আসেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হচ্ছে শাস্তি, আর একটা হচ্ছে মানে সাজা, আর একটা হচ্ছে মজা। কয়টা শব্দ বললাম? একটা সাজা, আর একটা কি? মজা, অথবা মজা অথবা সাজা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের সাজা কি সেটা জানার সুযোগ দিয়েছেন, মজা কি সেটা তারা জানে না, এজন্য তারা কোনো গুনাহ করতে পারে না। কথা কি বুঝছেন আপনারা? তারা গুনাহের এটা করলে জাহান্নামে জ্বলতে হবে এটা জানে, কিন্তু গুনাহের যে একটা মজা, কিছুক্ষণ মজা লাগে এটা তারা জানে না।
এজন্য তারা সবসময় গুনাহমুক্ত। 2, জীবজন্তু তারা গুনাহের মজা সম্পর্কে জানে, সাজা সম্পর্কে জানে না। এজন্য গরু একটা আপনি বেঁধে দিচ্ছেন, সে কুত্তাকে কাটছে, এতগুলো জানে? আপনারটা হলো কে ফেলবে, ওটা হলো কে ফেলবে, সে হারাম হালাল এত কিছু জানে না, কারণ প্রাণী। আবার সে মজাটা জানে, এটা যে একটা শাস্তি হবে এটা আল্লাহ তাকে বুঝার কি দেয় নাই। হিস কনসাসনেস আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির, অপরাধের, গুনাহের মজা কি জিনিস, অবৈধভাবে ইনকাম করছে, গাড়ি ব্যবহার করছে, বিল্ডিং এর মালিক, কেমন ক্ষণিকের জন্য সে কিছুক্ষণ মজা পাচ্ছে, পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, আরেকজনের সামনে একটু প্রভাব প্রতিপত্তি দেখালে তার ভালো লাগে, এটা কিছুক্ষণ মজাও বুঝে। আবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি কি, এটার এই গুনাহের শাস্তি কি সেটা জানিয়েছেন এবং মানুষের শাস্তি সম্পর্কেও জানে। এজন্য ফেরেশতাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, প্রাণীকেও জবাবদিহি করতে হবে না, কিন্তু কাকে জবাবদিহি করতে হবে? মানুষকে। কারণ কি, মানুষ অপরাধের মজাও সম্পর্কে জানে, আবার শাস্তি সম্পর্কেও জানে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ আমাদেরকে দুটো পথ দেখিয়ে দিয়েছেন। ইম্মা হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। বান্দা তুমি চাইলে এই হক, সত্য, কেমন দিনদারির পথ, তাকওয়ার পথ অবলম্বন করে তুমি হেদায়েতের পথে চলো, অথবা তুমি এগুলো পরোয়া না করে তুমি ডেসপারেট মানুষ হয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করে তুমি এই কুফরির পথ, নাফরমানির পথ তুমি গ্রহণ করতে পারো। আল্লাহ এই সুযোগটা মানুষকে দিয়ে দিয়েছেন। এখন আমরা কোন পথটা গ্রহণ করব? আমরা ভালো মানুষ বলে, আমরা ভালো হওয়ার চেষ্টা করি বলেই তো মসজিদে আসছি, ঠিক না ভাই? কালকে ঢাকা শহরে আমরা দেখলাম ডাইরেক্ট প্রকাশ্যে চাপাতি দিয়ে একজন সাংবাদিককে গলায় জবাই করে হত্যা করেছে। নাউজুবিল্লাহি, কোথায় আমরা বসবাস করছি? প্রকাশ্যে সব চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এখান থেকে এরকম বর্বর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আজকের এই মেম্বর থেকে আমরা ধ্বনি উচ্চারিত করছি, অতি দ্রুত এই মানবতা বিধ্বংসী যারা কাজ করেছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হোক, যাতে বাংলাদেশের কোনো প্রান্তে প্রকাশ্যে এরকম কোনো হত্যাকাণ্ডে, অন্যায় কোনো কাজ করবে যেন কেউ লিপ্ত হতে না পারে। এই হকের জায়গা হতে এখান থেকে কথা বলতে হবে। আমার এখানে কথা বলার সুযোগ আছে, আপনার যেখানে কথা বলার সুযোগ আছে, কথা বলতে হবে। চাঁদাবাজি সম্পর্কে প্রকাশ্যে লাইভ করতেছিলাম, এক জায়গায় চাঁদাবাজি করছে মানুষ, একে অপরের উপর জুলুম করছে। আচ্ছা ভাই, আপনি সারাদিন রিক্সা চালিয়ে বা দোকানদারি করে আপনি কিছু টাকা ইনকাম করেছেন, যাওয়ার সময় যদি টাকাগুলো নিয়ে ফেলে আপনার থেকে আমাকে এখানে ভাড়া দিতে হবে, ওনার কোনো হাত নাই, কিছু নেই, এটা কি জুলুম নয়? আপনি এদিকে গাড়ি চালাবেন, উনি বলবে যে এই আমার টাকা দাও, উনি কেউ রাস্তার মালিক? আপনি একটা ওখানে ফেরিওয়ালার কাজ করেন, কোনো আমাদের কোনো ভাই ফল বিক্রি করেন, বেচারা 3-4টা মেয়ে আছে বাসায়, পড়ালেখা করায়, বলে এখানে বসলে টাকা দিতে হবে। ওই রাস্তার মালিক কেউ? এই রাস্তার মালিক কে? কে? সরকার। ওদেরকে ধরলে প্রশাসন তুলে দিতে পারবে, আর প্রশাসনের কেউ যদি চাঁদাবাজি করে সেটা অন্যায়। এই কাজ করতে গিয়ে এসে তাকে চাপাতি দিয়ে, এবার চাপাতি করে দেখাচ্ছে এভাবে, আমরা কোথায় বসবাস করছি? আসুন তাহলে আমরা একটা কথা আমি বলেছি একটু আগে, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের সাজা এবং মজা এবং সাজা দুটোই বুঝার তৌফিক দিয়েছেন বলে মানুষকে শাস্তির মুখোমুখি হতে হবে। এবার আসুন, গুনাহ কি জিনিস, গুনাহের ক্ষতি কি হবে? আর নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি, একটু বড় করে বলবো না আমরা যে আল্লাহ রাসূলের উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে ভাই? সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান জিনিসটা কি? আমরা সবাই বলি না আমরা ঈমানদার, আমরা বলি ঈমানদার, ঈমান জিনিসটা কি? খুব সুন্দর করে বলেছেন, একটু নিজের জীবনের সাথে মিলিয়ে দেখেন, কোনো কঠিন কথা না, সহজ কথা, একটু মিলিয়ে দেখি আমরা। قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। ভালো কাজ করার পরে যদি ভালো লাগে, একজন মানুষকে
রাস্তা পার করে দিয়েছেন, অন্ধ মানুষ, ভালো লাগবে কিনা? একজন মানুষ ট্রিটমেন্ট করাতে পারছে না, টাকা দিয়ে সহযোগিতা করেছেন। ওষুধ কিনতে পারছে না, ওষুধ কিনতে পেরেছেন। একজন মানুষ হাসপাতালে বেডে রক্তের জন্য হাহাকার করছে, এক ব্যাগ রক্ত দিয়েছেন, ভালো লাগবে কিনা আপনার? লাগবে? কোন মানুষের কোনো উপকার করার পরে, কোন একটি কল্যাণ কাজ করার পরে, যে কোনো, আজকে তাহাজ্জুদে নামাজ পড়তে পেরেছেন, আপনি একটি নফল রোজা রাখতে পেরেছেন, ফরজ নামাজ পড়তে পেরেছেন 5 ওয়াক্ত, ভালো লাগে না ভাই? রাসূলুল্লাহ বলছেন কোন ভালো কাজ করার পরে যদি মনে একটু প্রশান্তি আসে, আর খারাপ কাজ করার পরে, যে কোনো ধরনের খারাপ কাজ হতে পারে, আজকে নামাজটা ছুটে গিয়েছে, আজকে কারো মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলেছি, কাউকে একটা থাপ্পড় মেরে দিয়েছি, কাউকে একটু বেশি বকা দিয়ে ফেলেছি, ইত্যাদি যে কোনো ছোট কোনো খারাপ কাজ করার পরে যে মনে অনুশোচনা আসে, রাসূলুল্লাহ বলেছেন মনে রেখো তুমি মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি চিন্তা করি, এই ওয়াজ আকাশের উপরে, মসজিদের কোনো বাইরে, আকাশের কোনো মানুষের জন্য না, আমাদের জন্য। এখন আপনি আপনার সম্পর্কে আজকে চিন্তা করেন যে আমার ভালো কাজ করলে ভালো লাগে কিনা, খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা। যদি আপনি এই অনুভূতি আপনার লালন হয়, তাহলে আপনি মুমিন। আর না হয় একটু পরে আমরা আসছি। এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ গুনাহ কি? গুনাহ কি? ফামাল ইসম, গুনাহ কি? ক্বালা ইযা হায়াকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, রাওয়াহু আহমদ। রাসূলুল্লাহ বলছেন গুনাহ হচ্ছে সে জিনিস যেটা আপনার মনে, কিছু গুনাহ তো আমরা বুঝি, থাপ্পড় মারা গুনাহ, শিরিক করা গুনাহ, অন্যের মাল ভক্ষণ করা গুনাহ, সম্পদ না দেওয়া গুনাহ, এটা আমরা বুঝি। রাসূলুল্লাহ কত অনেক সুখ্যাতি ভাবে বলেছেন যে জিনিস হালাল না হারাম সন্দেহ তৈরি করে সেটা ছেড়ে দেওয়া, সেটাও ছেড়ে দেওয়া, যেটা সন্দেহ তৈরি করে অন্তরে, সেটাও গুনাহ। কোন আমরা কোন পর্যায়ে আছি? কোন পর্যায়ে আমরা আছি? আমি আমার কথাই বলছি, আপনি আপনাকে সম্পর্কে চিন্তা করুন। সন্দেহ যে পর্যন্ত ছেড়ে দিতে বলছে, সে জায়গায় আমাদের দ্বারা কি পরিমাণ গুনাহ হয়ে যাচ্ছে। আসুন এবার তাহলে আমরা মূলনীতি মনে থাকবেন ইনশাআল্লাহ। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে রাসূলুল্লাহর ভাষায় মুমিনকে ভালো কাজ করার পরে যদি ভালো লাগে, খারাপ কাজ করার পরে যদি অন্তরে অনুশোচনা তৈরি হয়, তাহলে আমি মুমিন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, প্রিয় বান্দা হওয়া যায়। নেক আমল করলে, গুনাহ ছেড়ে দিলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। একটা হাদিস শুনি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আসল নাম হচ্ছে আব্দুর রহমান, তিনি একটা হাদিস বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহি, যতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতবার দরুদ শরীফ হচ্ছে আমাদের। এবং জুমাবারের অন্যতম ফজিলত হচ্ছে রাসূলুল্লাহর উপর বেশি বেশি কি পাঠ করা? দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আরবি মুখস্থ রাখার দরকার নাই, বাংলাটা মনে রাখবেন, বাসায় গিয়ে আমার মা বোনদেরকে শোনাবেন, সন্তানদেরকে নিয়ে আলোচনা করবেন, পরিবার তৈরি হবে। দাআ জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, জিবরাইলকে ডাকেন। জিবরাইলকে, যিনি আল্লাহ রাসূলের কাছে কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন। ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান, হে জিবরাইল, আমি মনহর আলী খান চৌধুরী জামা মসজিদের অমুক মুসল্লিকে, অমুক বাড়ির ওই লোকটাকে আমি ভালোবাসি। ফাআহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফায়ুহিব্বুহু জিবরাইল, আল্লাহও ভালোবাসেন, এবার কে ভালোবাসতেছেন? জিবরাইল ভালোবাসেন। সুম্মা ইউনাদি ফিস সামা, আকাশে যে ফেরেশতারা আছেন তাদেরকে ডাকেন, এই ফেরেশতারা এদিকে আসো। ফায়াকুলু, এবার জিবরাইল বলে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, আল্লাহ ওই এলাকার ওই মানুষটির উপর সন্তুষ্ট হয়েছেন, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফায়ুহিব্বুহু আহলুস সামা, আকাশবাসী যারা আছেন তারাও ওই মানুষটিকে ভালোবাসতে শুরু করে। সুম্মা ক্বালা ইউদাউ লাহুল কবুল ফিল আরদি, এরপরে দেখা যায় ওই এলাকায় তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, মানুষ তাকে ভালোবাসে। মানুষের দুনিয়া আসমানে যারা ভালোবাসে, এটার প্রভাব পড়ে দুনিয়াতে, আবার দুনিয়াবাসীও তাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। এবার উল্টোটা চিন্তা করি, আসতেছে। ওয়া ইযা আবগাদা আবদান, আল্লাহ যদি কোনো মানুষের উপর রাগ করেন, অসন্তুষ্ট হন, দাআ জিবরাইল, জিবরাইলকে ডাকেন। ফায়াকুলু ইন্নী উবগিদু ফুলানান ফাআবগিদুহু,
হে জিবরাইল, আমি অমুক ব্যক্তির উপর নাকশ হয়েছি, সে আমার সাথে আরেকজন মানুষের শিরকিয়ত তৈরি করেছে, পার্টনারশিপ তৈরি করেছে, শিরিক করতেছে, সে আরেকজনের উপর জুলুম করছে, সে আরেকজনের হক দিচ্ছে না। আমি যেদিকে না তাকাতে বলি সেদিকে তাকায়, মসজিদে আসে না, নামাজ পড়ে না, ফরজ আদায় করে না, আমি তার উপর রাগ করেছি, তুমিও তার উপর রাগ করো। তারপরে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে রাগ করেন। ফায়ুনাদি ফি আহলিস সামা, আকাশবাসী ফেরেশতাদেরকে তিনি ডাকেন, তারপরে ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান ফাআবগিদুহু, আল্লাহ অমুক মানুষের উপরে, ওই এলাকার ওই মানুষটির উপরে, ওই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছেন, তোমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, তোমরাও তাদের সাথে অসন্তুষ্ট হও। ফায়ুবগিদুনাহু, তারপর তারাও তাদের সাথে রাগান্বিত করেন, রাগ দেখান। সুম্মা তুদাউ লাহুল বগদাউ ফিল আরদ, আর জমিনে তার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায়, সে কষ্টের মধ্যে পড়ে, কেমন তার মাধ্যমে বিভিন্ন অপকর্ম তৈরি হয়ে যায়। দুনিয়ার মানুষ তার থেকে আস্তে আস্তে একটা শত্রুতা পোষণ করে, তাকে দেখলে ভালো লাগে না, আগে সালাম দিতে হবে না, সালাম দেয় না, এইভাবে তৈরি করেন। এরপরে আমরা একটি হাদিস শুনি, সেটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় নাই, তিনি বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকআ আলাইহি। আমরা সবাই মুমিন না ভাই? মুমিন গুনাহকে এরকম মনে করে যে একটি সে বিশাল পাহাড়ের পাদদেশে বসে আছে, আর পাহাড়ের পড়ে যাওয়ার ভয় হয় কখন? কখন? বর্ষাকালে পাহাড় ধসে পড়ে না, বিশাল পাহাড়। আপনারা কি বাইজির লিং রূপ দিয়ে গিয়েছেন? বাইজির লিং রূপটা দেখবেন, মাঝখানে যাওয়ার সময় দুই পাহাড় এরকম খাড়া, মনে হয় এখন পাহাড় ভেঙে পড়ে যাবে। মাঝখানে পাহাড় ধসে ধসে পড়ে যেত, রাস্তাটা বন্ধ করে দিয়েছিল মাঝখানে, আপনারা জানেন হয়তো এটা। মুমিন গুনাহকে এরকম ভয় পায়, গুনাহ করাটাকে ভয় পায়, যে সে বিশাল পাহাড়ের পাদদেশের নিচে বসে আছে আর ভয় করছে একটু পরে আমার উপরে সে পাহাড়টি পতিত হবে। ঠিক অনুরূপ ভাবে মুমিন গুনাহ করাটাও সেরকম ভয় পায়। সুবহানাল্লাহ। আর আমরা মুমিন না ভাই? মুমিন বলতে আমরা এখানে আসছি, আমরাও কি সেরকম ভয় পাবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের অন্তরে গুনাহ করাটাকে কঠিন করে দিক, আমিন। আর গুনাহকে ভয় করার তৌফিক দান করুন। আর যারা অপরাধী তাদের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবি মাররা আলা আনফিহি, অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, যিনি গুনাহগার, পাপী, অপরাধী, গুনাহ করতে করতে অন্তর অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে, ঘোর মনীষা তার পুরো কলবকে ছেয়ে ফেলেছে, এরকম গুনাহগার যে সে গুনাহকে মাছির মতো মনে করে, আর মাছি তার নাকের উপর দিয়ে চলে যায়, তার কোনো খবর থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহর হাদিসগুলো শুনলে ভালো লাগে? ভালো লাগে? আলহামদুলিল্লাহ। আমল করতে চেষ্টা হয়, পারবো ইনশাআল্লাহ আমরা। তাহলে আমরা একটা উদাহরণ দিলাম, মুমিন গুনাহকে কিরকম ভয় পায়, আজকে বাসায় গিয়ে আলোচনা করবেন, উদাহরণটা মনে রাখবেন। মুমিন গুনাহকে কিরকম ভয় পায়? একটি পাহাড়ের পাদদেশে বসা অবস্থায় পাহাড় ধসে পড়াকে যেরকম ভয় পায়, কারণ আর কোনো পাহাড়ের নিচে পড়লে বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে? আর পাপী যারা, অপরাধী যারা, তারা গুনাহকে কিসের মতো মনে করে? মাছির সামনে আসা যায়, কোনো খবর থাকে না। আল্লাহ আমাদেরকে কি হিসাবে কবুল করুন? গুনাহকে ভয় পাওয়ার তৌফিক দান করুন। এরপরে গুনাহ করলে অন্তরে একটা বিদ্বেষ তৈরি হয়। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, যিনি কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির। যদি আপনাকে, আমার মুসল্লি ভাইদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, যারা আমার আলোচনা শুনছেন, আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, বলেন তো কোরআনের সবচেয়ে বড় মুফাসসির কে? কি বলবেন আপনারা? চোখ বন্ধ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম বলতে পারবেন? আব্দুল্লাহ আমরা জানি না, আব্বাস নাম আছে, আব্দুল্লাহ নাম আছে, মাঝখানে একটা ইবনে বলবেন, এরপর রাদিয়াল্লাহু বলবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে অনেক মানুষের নাম মুখস্থ করি, ওদের নাম মুখস্থ করি, ছোট্ট বয়স, রাসূলুল্লাহর চাচাতো ভাই, কিন্তু কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। কেন জানেন? এ তো সবসময় বলি আমি। রাসূলুল্লাহর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু মনে থাকে না? বলে যে, আব্দুল্লাহ এদিকে আসো, তোমার চাদরটা খোলো। রাসূলুল্লাহ সেখানে একটা দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল ওয়া ফাক্কিহহু ফিদ-দ্বীন।
আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের যত তাফসীর হতে পারে তুমি তাকে দান করো, আর জ্ঞানের যত শাখা প্রশাখা আছে সব কিছুর ব্যুৎপত্তি জ্ঞান তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহর এই দোয়ার পর থেকে আমি জীবনে কোনো কিছু ভুলে যাই নাই। সুতরাং প্রিয় ভাই বন্ধু, আমার মুসল্লি ভাইয়েরা, দাদা যারা হয়েছেন, বাবা যারা হয়েছেন, বড় ভাই হয়েছেন, ছোট ভাই আছে, এই দোয়া পড়ে পড়ে ফুদেন। সন্তান মেধাবী হবে, অল্প সময়ে হাফেজে কোরআন হবে, জ্ঞান খুলে যাবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এটা পরে পরে ফুদেন। আপনার জ্ঞান গরিমা খুলে যাবে। প্রত্যেকটি ফরজ নামাজের পরে আমার মুসল্লি ভাইদেরকে আমার অনুরোধ, আরেকটা সহজ ভাষা আমি বলছি দোয়াটাই, আল্লাহুম্মা আল্লিমনাল কুরআন, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আল্লিমনাল কুরআন। আবার বলেন, আল্লাহুম্মা আল্লিমনাল কুরআন ওয়া ফাক্কিহনাল বায়ান। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আমার আলেমরা এখানে আছে, শিখে নেবেন যারা পারেন না। ফরজ নামাজে পরে পরে পড়েন, আল্লাহ আপনার বিবেক খুলে যাবে। পারবেন ইনশাআল্লাহ। তিনি একটা হাদিস বর্ণনা করছেন, ইন্নালিল হাসানাতি নূরান ফিল কলবি, ফিল কলব, ভালো কাজ করলে, পুণ্যের কাজ করলে, সততার কাজ করলে, সৎভাবে চললে অন্তরের মধ্যে আল্লাহ একটা নূর ঢেলে দেন। সুবহানাল্লাহ, আলো ঢেলে দিবেন। ওয়াদিয়ান ফিল ওয়াজহি, চেহারার মধ্যে একটি আলোকবর্তিকা, উজ্জ্বলতা চলে আসবে। চেহারার মধ্যে কি চলে আসবে? তো আপনি চিন্তা করতেছেন ভাই আমি তো কালো মানুষ, ওই কালোর মধ্যে আপনি ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাবেন ইনশাআল্লাহ। ব্ল্যাক ডায়মন্ড বুঝছেন তো সবাই? আপনি কালো হলেও আপনার চেহারার মধ্যে একটা মুহাব্বত, মানুষ আপনাকে দেখলে শ্রদ্ধা করবে। ওয়া কুওয়াতান ফিল বাদনি, শারীরিকভাবে একটা শক্তি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ওয়া জিয়াদাতান ফির রিজকি, আল্লাহ রিজিকের মধ্যে ফারাগত দান করবে। রিজিক বেড়ে যাবে, রিজিকে টেনশন করতে হবে না। রিজিকের মালিক কে? আল্লাহ বলছেন সূরা হুদের মধ্যে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের উপরে যত ছোট থেকে বড় পর্যন্ত, নীল তিমি পর্যন্ত, জলে স্থলে হাতি থেকে শুরু করে যত প্রাণী আছে সকলকে রিজিক দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। ওয়া কুওয়াতান ফিল বাদনি, শরীরের মধ্যে আল্লাহ ভালো কাজ করলে শক্তি দিবেন, আপনি বেশি অসুস্থ হবেন না। ওয়া জিয়াদাতান ফির রিজকি, আল্লাহ রিজিকের মধ্যে ফারাগত দান করবেন। ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, আল্লাহ সৃষ্টিজীবের মধ্যে, আপনার আশপাশে মানুষের মাঝে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর উল্টোটা চিন্তা করি এবার, ওয়া ইন্নালিস সাইয়্যাতি যাওয়াদান ফিল ওয়াজহি, আর যারা পাপ করে, অপরাধ করে, মানুষ যত সুন্দর হোক, চেহারা দেখবে সবসময় গোমড়া, চেহারার মধ্যে সবসময় একটি অন্ধকার, কালিমা, অন্ধকারের চাপ তার সবসময় চেহারার মধ্যে দেখা যাবে। ওয়া যুলমাতান ফিল কলবি, ওটা ছিল ওয়া নূরান ফিল কলবি ওয়া দিয়াআন ফিল কলবি, আর এটা হচ্ছে ওয়া যুলমাতান ফিল কলবি, হৃদয়ের মধ্যে একটা অন্ধকার, সবসময় টেনশন কাজ করবে। ভালো আছেন ভাই, কেমন আছেন ভাই, বলিয়েন না, ভালো লাগতেছে না, কি সমস্যা বলে, এটাও জানি না, হয় এরকম, সবসময় টেনশনের মধ্যে থাকবেন। ওয়া ওয়াহনান ফিল বাদনি, ওটা ছিল ওয়া কুওয়াতান ফিল বাদনি, শারীরিক আপনি শক্তি সঞ্চয় করবেন। আর অপরাধ করলে, কাউকে কষ্ট দিলে, সবসময় খারাপ কাজের সাথে থাকলে আপনার শারীরিক শক্তিও কমে যাবে। আমি বলছি না, রাসূলুল্লাহ বলছেন। ওয়া নকসান ফির রিজকি, ওটা ছিল ওয়া জিয়াদাতান ফির রিজকি, রিজিক বেড়ে যাবে। আর খারাপ কাজ করলে রিজিক বাড়বে না কমবে? কমবে। ওয়া বুগদাতান ফি কুলুবিল খালক, ওটা ছিল ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক, ভালো কাজ করলে আল্লাহর সৃষ্টিজীব আপনাকে ভালোবাসবে, আর খারাপ কাজ করলে আস্তে আস্তে স্ত্রী আপনাকে ভালোবাসবে না, সন্তান সন্ততি ভালোবাসবে না, পাড়া প্রতিবেশী ভালোবাসবে না, আপনার প্রতি অটোমেটিক মানুষের একটা শত্রুতা তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। আরেকটি হাদিস শুনি, আমি শেষ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আসল নাম কি বলেছিলাম? গুড, মাশাআল্লাহ। এই যে মুসল্লি ভাইরা, মাশাআল্লাহ, এরকম মনে থাকতে হবে। ওটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখন বলছি আবু হুরায়রা। আবু হুরায়রা শব্দের অর্থ বিড়াল ছানার পাইতা, বিড়াল ছানার বাবা।
তিনি একদিন রাসূলুল্লাহর কাছে বিড়ালটা ছানা নিয়ে আসছেন, রাসূলুল্লাহর সামনে হুট করে চলে আসছে, সাথে সাথে রাসূলুল্লাহ বলেছেন ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা হিসেবে আলিকমাল ফি উলুমিল কোরআন, আলিকমাল ওটা যেটি হাদিস শাস্ত্রে একটি গ্রন্থ, সেখানে এই ব্যাপারে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূলুল্লাহর বলায় নামটিকে এমন ভাবে পছন্দ করেছেন, কুনিয়াত আলাইহি গলাবাতুহু, এমন ভাবে তার কুনিয়াতটি প্রসিদ্ধ হয়েছে, কামান লা ইসমা লাহু, যেন তার আর কোনো নামই নাই। তার আসল নাম কি? আমাদের এলাকায় কতগুলো মানুষ আছে না ভাই, কোথায় যাবেন? হাদি সাহেবের বাড়ি। কোথায় যাবেন? হাদি সাহেবের এখানে। ওনাকে সবাই কি হিসেবে চিনে? আসল নাম কেউ জানে না। ওনার যে নাম আব্দুল গফুর বা আরেকটা নাম, ওটা কেউ জানে না, ওই নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল মুমিনা ইযা আযনাবা, কোন মুমিন যখন গুনাহ করে, কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তখন তার অন্তরের মধ্যে আস্তে আস্তে একটা কালো স্পট পড়ে যায়। কি পড়ে? কালো স্পট পড়ে যায়। আপনি যখন সাদা পাঞ্জাবি পরে এসেছেন, আমার এই যে মুরব্বী ভাই, কত সুন্দর পাঞ্জাবি, সবগুলো সাদা, কেমন? সেখানে আস্তে 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 কালোটা পড়বে, দেখা যাবে। কালো কাপড়ে দেখা যায়? কালো কাপড়ে কালো দেখা যায়? দেখা যায় না। কিন্তু সাদা কাপড়ে সেটা আস্তে আস্তে দেখা যাবে। আস্তে আস্তে একটা নুকতা মানে স্পট। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা, এরপরে সে যদি তওবা করে কাজটা ছেড়ে দেয় আর আল্লাহর কাছে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ভুল করে ফেলেছি, জুলুম করেছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ একটু ভুল করেছি, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। এভাবে করে তিনি আবার ফিরে এসেছেন। সুকিলা কালবাহু, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার অন্তরকে, ওই যে স্পট পড়েছিল সেটাকে সাদা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, গুনাহ করলে অন্তরের মধ্যে স্পট পড়ে যায়, একটা জং ধরে। খুব ধারালো ছুরি কুরবানের সময় ধরলেই কেটে যায়, চিকচিক করছে, রেখে দিয়েছেন, পানি লাগছে কোনো কিছু, অথবা মাটির উপর রেখেছেন, কি ধরবে? কারণ মাটি এবং ওটার সাথে ওই স্টিলটা একটা শত্রু। ঠিক অনুরূপ ভাবে মুমিনের কলব এবং গুনাহ হচ্ছে শত্রু। আপনি যখন একবার স্পেস দিয়ে ফেলবেন, সেটা এখানে আঘাত করবে, আঘাত করতে করতে আমাকে কাবু করে ফেলবে। আসুন প্রিয় ভাইরা, আমরা কি সৈয়দুল ইস্তেগফার পারি? সৈয়দুল ইস্তেগফারকে আমরা পারি? বেশি বেশি ইস্তেগফার করব। এটা আলোচনা আরো চলবে। সৈয়দুল ইস্তেগফার মুখস্থ করার চেষ্টা করবেন, হুজুরদের কাছে আসবেন, জীবনে অনেক কিছু শিখেছেন, মুখস্থ করেছেন, এবার সৈয়দুল ইস্তেগফারটা শিখে ফেলবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, এগুলো তো আছে। আর সৈয়দুল ইস্তেগফার বেশি বেশি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা এক সপ্তাহের জন্য কাজ দিলাম, এক সপ্তাহের জন্য কাজ দিলাম। বাসায় গিয়ে সময় নিয়ে অনলাইনে পাবেন, যে কোনো জায়গায় পাবেন, চার্জ করলে অনলাইনে সৈয়দুল ইস্তেগফার মুখে বললেও চলে আসবে। আপনি যদি লিখতে না জানেন, গুগলে গিয়ে চেপে ধরে সৈয়দুল ইস্তেগফার এই জিনিসটা বললে সাথে সাথে অনলাইনে চলে আসবে। সেখানে একটু মুখস্থ করে নেবেন। যারা পারবেন না, উস্তাদের কাছে আসবেন। সৈয়দুল ইস্তেগফার পরে পরে আল্লাহর কাছে মাপ চাইবো আমরা। আল্লাহ আমাদেরকে, আমার ভাইদেরকে আল্লাহর নেককার বান্দাদের মধ্যে কবুল করুন এবং গুণমুক্ত জীবন যেন আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।